হ্যালো বন্ধুরা, আমি ঝুমা বিউটিশিয়ান। আজ আমি চলে এসেছি খানা জংশন। এখন বাজে সকাল 11টা। তো প্রচুর রোদ্দুর এখন। তো আমার সাথে আরও অনেকজন রয়েছে যারা আমার কাস্টমার। তো দেখো বন্ধুরা, যারা বিয়েবাড়িতে এদেরও নিমন্ত্রিত আছে। তো আমি যাচ্ছি ব্রাইডকে সাজাতে এবং তারই সাথে আছে একজন পার্টি মেকআপ আছে একটা। তো বন্ধুরা দেখো কত সুন্দর চারিদিকে মাঠ। তো স্টেশন থেকে অনেকটা রাস্তা অতিক্রম করার পরে আমি শেষ পর্যন্ত বিয়েবাড়িতে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, প্রচণ্ড রোদ এখানে। তো যেহেতু সকাল 11টা 10 বাজছে, তো প্রচুর রোদ এখানে। তো যাই হোক, ব্রাইড এই যে হচ্ছে আমার ব্রাইড। তো এর মুখে দেখি প্রচুর বেবি হেয়ার রয়েছে, যেগুলো আমি ভালো করে রেজার দিয়ে ভালো করে ফেসিয়াল রেজার দিয়ে আমি ভালো করে রিমুভ করলাম। না রিমুভ করলে তো আর মেকআপ সেট হবে না ভালো করে। তো যাই হোক, ভালো করে আমি ওর মুখ থেকে ছোটো ছোটো বেবি হেয়ারগুলো ভালো করে ক্লিন করলাম। ক্লিন করার পরে ওকে আমি প্রথমেই ফেস ওয়াশ করে আসতে বলেছিলাম, যেহেতু ওর পুরো মুখে সিঁদুরে ভর্তি ছিল। তা ও প্রথমে ফেস ওয়াশ করে চলে এসেছে। তারপর আমি হেয়ার রিমুভটা করে আমি ওর মুখটা ভালো করে উইপস দিয়ে মুখটা ক্লিন করে নিলাম। যেহেতু প্রচণ্ড গরম, তাই আমি ওর মুখে বরফ অ্যাপ্লাই করছি। ডাইরেক্ট বরফ কিন্তু আমি ওর পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে কোনো ক্ষতি হওয়ার কোনো চান্স নেই, কেননা যেহেতু আমি হেয়ার রিমুভ করেছি, তার উপরে আমি যে বরফ অ্যাপ্লাই করছি, প্রচণ্ড গরম আছে। মেকআপ সেট হওয়ার জন্য, মেকআপ ভালো করে ধরে রাখার জন্য, লং লাস্টিং হওয়ার জন্য বরফ অ্যাপ্লাইটা কিন্তু অবশ্যই প্রয়োজন। আর মুখটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি এখানে টোনার দিচ্ছি। ভালো করে টোনার যখন শুকিয়ে যাবে, তখন ময়শ্চারাইজার ওর পুরো ফেসে আর গলায় কানে আমি মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, তা তোমরা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের আমার ভিডিও কেমন লাগলো। আর ভালো লাগলেও জানাবে, আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানাবে, কেননা নিজের থেকে নিজের ভুল ধারণা কিন্তু সেটা বোঝা যায় না। তাই তোমরা যদি কমেন্ট আমাকে জানিয়ে দাও, তো আমি সেটা ভালো বুঝতে পারবো। আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমি এখানে দিচ্ছি রিকোডের সিরাম, যেটা গ্রিপস সিরাম। তো এখানে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা যেহেতু ওয়াটারপ্রুফ আছে আর প্রচণ্ড গরম আছে, মেকআপ লং লাস্টিং হওয়ার জন্য এটা খুব ভালো প্রাইমারের কাজ করে। তো এরপর আমি প্রাইমারটা যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে, ততক্ষণের মধ্যে আমি ওর আই মেকআপটা আমি করে নিচ্ছি। প্রথমেই আমি ওর চোখে কনসিলার ইউজ করছি, যেটা ভালো করে সেট করতে হবে। কনসিলারটা ভালো করে সেট করার পরে কিন্তু আই মেকআপটা স্টার্ট হবে। আর আই মেকআপের মধ্যে এটি হচ্ছে ফার্স্টে, যেখানে তোমাকে ভালো করে কনসিলারটা ভালো করে অ্যাপ্লাই করতে হবে এবং ভিজে ব্লেন্ডার দিয়ে তোমাকে সেটা ড্যাব ড্যাব করে সেটাকে বেসে বসাতে হবে, তোমাকে সেট করতেই হবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু পাউডার, যেটা তুমি কমপ্লিট পাউডারও হতে পারে বা লুজ পাউডারও হতে পারে, কোনো অসুবিধা নেই, তুমি যে কোনো একটা ইউজ করতেই পারো। তো যাই হোক, আমি এখানে কমপ্লিট পাউডার দিয়ে আমি ভালো করে কনসিলারটা সেট করে নিয়েছি। এরপর দিচ্ছি আমি আই শ্যাডো। যেহেতু দিনের বেলা রিসেপশানটা, তো দিনের বেলা রিসেপশান হওয়ার জন্য ওরা কিন্তু বেশি মেকআপটা চায়নি, তাই জন্য আমি আই শ্যাডোটা খুব যে ডিপ করব তাও না। ও যদিও মেরুন কালারের শাড়ি পরবে, তো আমি যে খুব ডিপ আই শ্যাডো দিয়ে ওকে সাজিয়ে দেবো সেটা কিন্তু করিনি। আমি ওকে একদম ন্যাচারাল লুকের মধ্যে আমি ওকে রেডি করেছি। আর একদম মিউট করেছি ওকে আমি। তো দেখতে ভালোই লাগছিলো। তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আই শ্যাডোটা সেট করার পরে ওকে আমি লাইনার টেনে দিচ্ছি। লাইনারটা ভালো করে একটু টানা টানা করে আমি দিয়েছি, যেহেতু চোখটা একটু ছোটো আছে ওর। তো আমি চোখটা একটু বড় দেখানোর জন্য লাইনারটা একটু সুন্দর করে একটু টেনে দিলাম ওপর থেকে তুলে। তো লাইনার টানা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। লাইনার টানা হয়ে গেছে যখন, তারপর চোখে আমি আইলেস সেট করে দেবো। মাস্কারাটাও দিয়ে দিলাম, কেননা কনসিলার দেওয়ার পর চোখের পাতাগুলো সাদা সাদা ভাব, বা পাউডার দেওয়ার পর সাদা সাদা ভাব থাকে। তো আমি আগে মাস্কারা দিয়ে চোখটা প্রথমে ক্লিন করে নিই, তারপর আইলেস সেট করি। তো
দেখো বন্ধুরা, ওর মুখে কিন্তু কোনো রকমের দাগ স্পট বা কালো স্পট কোনো কিছু কিন্তু নেই, যে কারণে ওকে আমি কোনো অরেঞ্জ কারেক্টার বা কোনো কিছু ইউজ করিনি, যেহেতু ও একদম সিম্পল সাজতে চেয়েছিল, যাতে না মেকআপটা উগ্র হয়। তাই জন্য কিন্তু আমি ওকে ফাউন্ডেশনের মধ্যে একটুখানি ওয়াটারপ্রুফ হওয়ার জন্য ফাউন্ডেশনের মধ্যে আমি একটু ম্যাজিক ড্রপ অ্যাড করেছি এবং ভালো করে ব্রাশে করে অ্যাপ্লাই করে ফাউন্ডেশন গোটা মুখে পুরো মুখে অ্যাপ্লাই করার পরে আমি ব্রাশে করে কিন্তু সেট করছি। প্রথমে আমি মেকআপ করার আগে ব্রাশ করে ভালো করে সেট করে নিই, যে কারণে কখনোই ফাউন্ডেশনটা কোথাও কম বেশি থেকে থাকে না। তারপরে আমি ভিজে ব্লেন্ডার দিয়ে আমি অ্যাপ্লাই করি, ভিজে ব্লেন্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করে মেকআপটাকে সেট করে নিই, যাতে মেকআপটা ভালো করে সেট হতে পারে। তো ভিজে ব্লেন্ডার কিন্তু অবশ্যই নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার মেকআপ সেট হয়ে গেছে। আর ওর হালকা নিচে একটু কালো স্পট ছিল মনে হচ্ছিলো কোনো নিচে, তাই জন্য আমি ওকে হালকা করে একটুখানি কন্ডিশনার সেট করলাম আর ব্লেন্ডার দিয়ে একটুখানি সেট করে ফেললাম। তো হাইলাইট করানোর জন্য আমি ওর কপাল, নাক, ভ্রু সব জায়গাতে হাইলাইট করার জন্য আমি একটু কনসিলার ইউজ করছি, যেহেতু হাইলাইট হতেই হবে, যেহেতু ব্রাইট ও যতই হালকা মেকআপ থাকুক না কেন তবুও তাকে ব্রাইট তো ব্রাইট হিসাবেই তো দেখাতে হবে, লুকটা তো ব্রাইটের মতনই আনতে হবে, তাই না? তাই সামান্য পরিমাণে আমি কনসিলার ইউজ করেছি, যা আমি ব্রাশে করে ভালো করে সেট করার পর পাউডার দিয়ে আমি সেট করে নিয়েছি। আর এখানে আমি ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, সরি। তো পাউডার দিয়ে সেট করার পরে আমি এখানে ওকে হালকা করে হাইলাইট ইউজ করছি, যেহেতু ওকে আমি ব্লেসার আরে কিছু দিইনি, আমি যেহেতু ওকে দিনের বেলা লুকটা যেন একটু সুন্দর থাকে, আমি খুব কম পরিমাণে এগুলো দিয়েছি। আর মেকআপটা খুব হালকার মধ্যে রেখেছি যেন ওকে পুরো নিউড লাগে। আর নিউড লাগার জন্য আমার যেটা করার প্রয়োজন মনে হয়েছে সেটা করেছি। আর প্রথমে লাল টিপ পরিয়েছিলাম, যে কারণে ভালো লাগছিলো না, তাই পরে আমি টিপটা চেঞ্জ করে মেরুন কালারে পরিয়েছি, যেহেতু মেরুন কালারের শাড়ি পরবে। তো বন্ধুরা, আমি এখানে মাস্কারা দিয়ে আবার আইটাকে একটু সেট করে নিচ্ছি, আইলেসগুলোকে। নাহলে অবশ্যই এটা প্রয়োজন যে আইলেসটা লাগিয়ে দিলে যে হয়ে যায় সেটা না, তারপরে একটুখানি মাস্কারা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হয়। তো আমি এখানে কলকাটা এঁকে নিচ্ছি, হালকা করে কলকা আঁকতে বলেছিল, তো আমি হালকা করে কলকা সেট করে দিয়েছি। তারই মধ্যে সাদার মধ্যে আমি হালকা করে লাল ফেব্রিকের কাজ করেছি। তো আমাদের এই লুকটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আমার কাজ কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে, নাহলে কিন্তু আমি ঠিক বুঝতে পারবো না যে আমার ভিডিও কেমন হচ্ছে বা আমার কাজ কেমন হচ্ছে, তোমাদের কেমন লাগছে সেটাও আমার জানার প্রয়োজন। তা আমার মেকআপ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি শাড়ি পরাতে শুরু করেছি। আর প্রচণ্ড গরম ছিল, আর যারা আমার সাথে এসেছিল তারা এখানে এই রুমের মধ্যে নিচে ওরা শুয়ে পড়েছে, যারা রেস্ট নিচ্ছে ওরা, যেহেতু ওরা দুপুরবেলায় রিসেপশানে অ্যাড হবে। তো যাই হোক, ওরা এখন সবাই শুয়ে পড়েছে ওরা। তো নিচে আছে, আমার একটু অসুবিধা হচ্ছে। আর পাশে একটা বড় স্ট্যান্ড ফ্যান চলছে, যা জোরে হাওয়ার জন্য আমার শাড়ি সেট করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু বাড়ির মধ্যে যেহেতু অনেকজন রয়েছে তো রুম তো আরও গরম হচ্ছে। তো যে কারণে আমাকে সিলিং ফ্যানের সাথে সাথেও আমাকে স্ট্যান্ড ফ্যানটা আমাকে রানিং রাখতে হয়েছে, যেহেতু প্রচণ্ড গরম আছে। আজকের এই ভিডিওটা তোমাদের সবাইকে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ আমি এই রকম ভিডিও আমি কিন্তু ফার্স্ট করছি। আজকের ভিডিওটা কিন্তু এরকম পুরো ভিডিওটা কিন্তু ফার্স্ট ভিডিও আমার, যেহেতু আমি ভিডিও করার মতন আমার সাথে কেউ থাকে না, আমি যে কোনো জায়গায় সাজাতে যাই যখন আমি একাই যাই। তো ওই আমার যে কাস্টমাররা ছিল তারা যেহেতু আমার সাথে গেছিলো, তো তাদের মধ্যে কেউ ভিডিও করে দিচ্ছিলো, কিন্তু যেহেতু স্ট্যান্ড করা হয়নি ফোন, তো ওরা ভিডিওটা ঠিকঠাক ওরা অ্যাডজাস্ট করতে পারেনি, কিন্তু তবুও আমার ডিলিট করতে মায়া লাগলো, যে কারণে আমি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেই দিলাম, যেহেতু অনেক কষ্ট করে ভিডিওটা ওরাও করেছে, ওদেরও একটু মান সম্মান রাখাটা আমার দরকার। তো বন্ধুরা দেখো, আঁচলটা সেট করার পর আমি ওর কুচিটা সেট করছি। আর এখানে আমি কিন্তু কোনো স্ট্রেটনার কুচি সেট করার জন্য ইউজ করছি না, কেননা স্ট্রেটনার ইউজ করা যেতেই পারে, কিন্তু বন্ধুরা আমাদের মাথাতে এটা রাখতে হবে, বিয়েটা কিন্তু বিয়ের রিসেপশান বলো, তো যাকেই শাড়ি পরাই না কেন তার শাড়িটা তার শখের, হ্যাঁ। তো স্ট্রেটনার ইউজ করলে সবসময় যে সব শাড়িতে সমান কাজ করবে তার কোনো মানে নেই, হয়তো শাড়ি পুড়ে যেতেও পারে। সেই জন্য শাড়ির কোয়ালিটি দেখে তোমরা কিন্তু অবশ্যই স্ট্রেটনার ইউজ করবে, কেননা এখানে আমি স্ট্রেটনার ইউজ করিনি, কারণ সবাই দেখো বন্ধুরা, এটা রাগ করার কিছু না, সবাই
সবাই কিন্তু খুব দামি হাই রেঞ্জের বেনারসি না কিনতেও পারে। সবাই সামর্থ্য মতন বেনারসিটা কিনে থাকে বা যে শাড়িটা পরবে সেটা কিনে থাকে। তো দামি কোয়ালিটির মধ্যে তুমি যদি স্ট্রেটনার ইউজ করো সেক্ষেত্রে কোনো রকম ক্ষতি হয় না, কিন্তু একটু কম দামের মধ্যে যদি শাড়ির মধ্যে যদি তুমি বাই চান্স তুমি স্ট্রেটনার ইউজ করলে সেখানে যদি শাড়িটা পুড়ে যায় সেখানে একটা বাজে ব্যাপার হয়ে যায়, যে কারণে স্ট্রেটনারটা সবসময় বুঝে সুঝে কিন্তু ইউজ করাটা অবশ্যই দরকার। আমার যেটা মনে হয় আমি তোমাদেরকে বললাম, তোমরা কিন্তু কেউ কোনো রকমভাবে খারাপ নেবে না বা খারাপ ভাবে না, কারণ এখানে আমার যেটা অভিজ্ঞতার মাধ্যমে আমি যেটা দেখেছি এতদিন ধরে কাজ করার পরে যে অভিজ্ঞতা এসেছে, আমি সেই অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে সেটা শেয়ার করলাম। তো তোমরা আশা করি আমার কথাটা বুঝতে পারবে যে আমি কী হিসেবে বলতে চাইলাম। প্রচণ্ড গরমের মধ্যে আমি তো ঘামতেই থাকছিলাম, আমার তো জামা পুরো ভিজতেই থাকছিলো ঘামে। তো যাই হোক, আমি ভিজছে কি না ভিজছে এত নিজেকে দেখার মতো এত সময় পেলে তো হবে না, কারণ আমাকে ব্রাইডকে টাইমের মতন সাজাতেই হবে। আর এখানে মোটামুটি শাড়ি পরানো আমার কমপ্লিট হয়ে গেছে, কোমরে বেল্ট লাগালেই আমার হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার শাড়ি পরানোটা, তো দেখে তোমরা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাও কেমন লাগবে। হ্যাঁ, কমেন্টে না জানালে কিন্তু আমি ঠিকভাবে বুঝতে পারবো না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বা কেমনভাবে তোমাদের লাগছে। যেহেতু হাওয়া দিচ্ছে শাড়িটা উড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমার কোনো দোষ নেই। তো যাই হোক, ওকে এরপর আমি সাজাতে বসাবো, যেহেতু জুয়েলারি পরাবো আর হেয়ার সেট করবো, তাহলেই আমার কিন্তু মোটামুটি ব্রাইডকে আমার কমপ্লিট হয়ে যাবে। ব্রাইডকে দেখলাম একটু অন্যরকম, মুখে কোনো হাসি নেই, কোনো রকমভাবে হাসি নেই, সিরিয়াসভাবে চুপচাপভাবে বসেছিল। কোনো সময় দেখলাম না যে একটু হাসি খুশি থাকলো। আমি হাসতে হাসতে কত রকমের গল্প করছিলাম, ওদের হাসাচ্ছিলাম, সবাই হাসছিলো, কিন্তু ব্রাইডের মুখে কিন্তু কোনো রকমভাবে হাসি ছিল না। তো যাই হোক, তার কোনো টেনশন ছিল বা কিছু ছিল, যাই হোক যে কারণেই হোক না কেন। তো যাই হোক, আমার সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে আসছে আস্তে আস্তে। তো আমি এখানে জুয়েলারি পরাচ্ছি, জুয়েলারি পরানো হয়ে গেছে, আংটিটা কমপ্লিট করে নিয়ে আংটিটা পরিয়ে দিয়ে আংটিটা পরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু তোমার কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। চুল বাঁধার ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি, আমার ব্যাটারি লো হয়ে গেছিলো ফোনের, তো যে কারণে আমার ভিডিওটা আমি চুল বাঁধারটা করতে পারিনি, শুধু লাস্টে সেট করলাম। একটু সুন্দর করে সিঁদুরটা পরিয়ে দেওয়ার পরে ভালো করে টিকলিটা সেট করে দিচ্ছি। তার মধ্যে একটা নথ পরিয়ে দিলাম। ব্রাইড কিন্তু মুখে না হাসি থাকলেও কিন্তু সামনে থেকে কিন্তু দেখছিলাম যখন বেশ মিষ্টি দেখতে লাগছিল। সত্যি আমার পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্রাইডকে কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাও। টাটা।